গত ৭ই এপ্রিল হওয়া সাময়িক যুদ্ধবিরতির পর থেকেই শান্ত ছিল পারস্য উপসাগর, কিন্তু বৃহস্পতিবার সেই শান্তি ভঙ্গ হল চরম সংঘর্ষের মাধ্যমে। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনী এবং ইরানের সামরিক বাহিনীর মধ্যে সরাসরি গোলাগুলি বিনিময়ের খবর মিলেছে। এই ঘটনাকে গত এক মাসের মধ্যে সবথেকে বড় সামরিক উত্তেজনা হিসেবেই দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। গত ৭ই এপ্রিল হওয়া সাময়িক যুদ্ধবিরতির পর থেকে শান্তি ছিল পারস্য উপসাগরে, কিন্তু বৃহস্পতিবার সেই শান্তি ভঙ্গ হল চরম সংঘর্ষের মাধ্যমে। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনী এবং ইরানের সামরিক বাহিনীর মধ্যে সরাসরি গোলাগুলির বিনিময়ে খবর মিলছে। এই ঘটনাকে গত এক মাসের মধ্যে সবথেকে বড় সামরিক উত্তেজনা হিসেবে দেখছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানে বেশ কিছু সামরিক পরিকাঠামোয় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আমেরিকার দাবি, ওই পরিকাঠামো ব্যবহার করে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া পণ্যবাহী জাহাজ ও যুদ্ধ জাহাজের ওপরে হামলার ছক কষেছিল ইরান। পেন্টাগনের দাবি, এই হামলা ছিল নিছকই আত্মরক্ষামূলক। অন্যদিকে তেহরান এই হামলার কড়া নিন্দা করছে। ইরানের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র অভিযোগ করছেন, মার্কিন বিমান হামলায় জনবসতিপূর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি হরমুজ প্রণালীতে প্রবেশ করা দুটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। উত্তেজনার জেরে তেহরানের আকাশসীমাতেও এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করে দেওয়া হয়েছে। এই সামরিক সংঘাতের পরেই স্বমহিমায় ধরা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় ইরানকে সতর্ক করছেন, ওরা যদি দ্রুত কোনো চুক্তিতে না আসে তবে আমরা আরও জোরালো এবং আরও হিংস্রভাবে ওদেরকে গুঁড়িয়ে দেব। ট্রাম্পের দাবি, ইরান আমেরিকার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছে, যার যোগ্য জবাব আমেরিকা দেবে। তবে এই সংঘর্ষই কি বড় ইঙ্গিত? ট্রাম্পের স্বভাবসিদ্ধ ঢঙে পরিস্থিতি লঘু করছেন, এটা স্রেফ একটা ভালোবাসার ছোঁয়া, এমনটাই মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। এই সংঘর্ষ এমন এক সময় ঘটল যখন তেহরান একটি শান্তি প্রস্তাব বিবেচনা করছে। ওই প্রস্তাবে ৩ ধাপে শত্রুতা কমানোর কথা বলা হয়েছে: আনুষ্ঠানিক যুদ্ধবিরতি, হরমুজ প্রণালীতে উত্তেজনা প্রশমন এবং দীর্ঘমেয়াদী চুক্তির জন্য ৩০ দিনের আলোচনা। কিন্তু বিতর্কিত নিউক্লিয়ার ইস্যু এবং হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌ চালানোর মতো বিষয়গুলি অমীমাংসিত। বিশ্বের প্রায় ২০% জ্বালানি তেলের সরবরাহ হয় এই হরমুজ প্রণালী দিয়ে। ফলে সেখানে সামান্য অশান্তিতেও বিশ্ববাজারে তেলের দামে আগুন লাগিয়ে দিতে পারে। আপাতত তেহরান ও ওয়াশিংটন দুই পক্ষই বলছে তারা বড় কোনো যুদ্ধ চায় না, কিন্তু যেভাবে কামানের লড়াই শুরু হয়েছে তাতে কূটনীতি কতদূর কার্যকর হবে তা সংশয়ের মধ্যে। হাই নিউজ নেটওয়ার্ক।